ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঈদের দিন কি করলাম, কোথায় গেলাম, ভাইকে ফোঁটা দিয়ে কি গিফট পেলাম, সব কিছু থাকছে এই ব্লগে। ভাইকে যেহেতু ঈদের দিন ভাইফোঁটা পড়ে যায়, সে কারণে আমরা সকাল সকাল উঠেই ভাইফোঁটা দিয়ে দিই এবং দাদা আমাকে গিফট হিসেবে 1000 টাকা দেয়, যেটা আমি মোটেও আশা করিনি। 1000 টাকা পেতে আমি খুব খুশি। বছর একমাত্র ঈদের সময়টাতেই ফ্যামিলিকে কাছে পাওয়া যায়, একসাথে থাকা যায়, ঘোরাফেরা করা যায়। তাই এই সময়টাকে নষ্ট না করে দাদাকে বললাম চলো সবাই মিলে ঘুরে আসি। দেন ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। সো লেটস গো টু দ্য ভ্লগ। ঈদের দিন মেট্রোতে উঠে কোথায় কোথায় গেলাম, সকাল থেকে সারা রাত পর্যন্ত কোথায় ঘুরলাম, সব কিছু থাকছে এই ব্লগে। তাই ব্লগটি না টেনে দেখা শুরু করে দাও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আমি ব্লগে ব্যাক করেছি। মাঝখানে কিছু কারণ থাকার কারণে আমি ব্লগ আপলোড করতে পারিনি। সো ঈদের দিন আমাদের যেহেতু ভাইফোঁটা ছিল, সে কারণে প্রথমেই সকাল সকাল উঠে স্নান করে না খেয়ে দাদাকে ভাইফোঁটা দিয়ে মিষ্টি দই খাইয়ে সব কিছু শেষ করে তারপর আমরা ঘুরতে যাব বলে প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা আজকে যাব মিলিটারি মিউজিয়ামে মেট্রোতে করে। আসলে মেট্রোতে ওঠাটাই ছিল একমাত্র লক্ষ্য। তো আমরা সকাল সকাল সব কাজ করে ভাইফোঁটা শেষ করে আমরা রেডি হতে শুরু করলাম। রেডি হওয়ার পর বের হয়ে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তারপর মেট্রোতে চলেই গেলাম। মেট্রো স্টেশনে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড ভিড়। আমি তো ভেবেছিলাম ঈদের জন্য হয়তো ফাঁকা থাকবে, কারণ ঈদের মানুষ ঢাকা ফাঁকা করে চলে যায়। কিন্তু আমি ওখানে গিয়ে বুঝলাম যে ঢাকার সব মানুষ মনে হয় মেট্রো স্টেশনে গিয়ে ভিড় করেছে নিজেদের জায়গায় যাওয়ার জন্য। তো কি আর করার, এই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হলো। যদিও আমি দাঁড়াইনি, তারপর এখানে টিকিটের জন্য আসলে সবাইকে লাইনে দাঁড়াতে হলো। তবে কার্ড থাকলে আসলে টিকিটটা লাগে না। যেহেতু আমাদের কার্ড ছিল না, সেক্ষেত্রে আমাদের টিকিট নিতে হয়েছে আর লাইনেও দাঁড়াতে হয়েছে। টিকিট নেওয়া হওয়ার পর আমরা সবাই যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রোর দিকে যেতে যেতে আমরা এখানে ছবি টবি তুললাম, ঘুরলাম, আমি ভিডিও নিয়ে নিলাম। তারপর আমি আসলে অপেক্ষা করছিলাম যে কখন আসবে মেট্রো। আসলে একটু পরপরই মেট্রো আসে। তো মেট্রো আসার পর মেট্রোতে উঠে পড়ি। তার আগে কিছু ছবি টবি তুলেছি, যার জন্য একটা মেট্রো আমাদের মিস দিতে হয়। পরের মেট্রোতে আমরা যাই হোক, এখানে কিন্তু আমরা আসলে মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত যাব। সেখান থেকে আমরা যাব সংসদ ভবন প্লাস মিলিটারি মিউজিয়াম। সো দ্যাটস ওয়াই আমরা এখানে মেট্রোর জন্য অপেক্ষা করলাম। তারপর মেট্রো চলেই আসলো দেখতে দেখতে। তারপর আমরা মেট্রোতে উঠে পড়লাম। সেই অপেক্ষিত মুহূর্ত, আমরা চলে এসেছি মেট্রোতে। মেট্রোতে ওঠার পর আমরা বাইরের দৃশ্যটা আসলে ক্যাপচার করছিলাম। বাই দ্য ওয়ে, মেট্রোতে আমরা জার্নি করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে যেহেতু আমার চ্যানেল নাম স্নেহাস ব্লগ, সো আমি কেন ফার্স্টে ইন্ট্রোটা রিয়া বলে শুরু করি। কিন্তু আসলে আমার ফুল নেম হচ্ছে স্নেহা সরকার রিয়া, আর রিয়া হচ্ছে আমার ডাক নাম, স্নেহা হচ্ছে আমার ভালো নাম। দ্যাটস ওয়াই আমি আসলে রিয়া বলতে অভ্যস্ত। যাই হোক, মেট্রো থেকে নামার পর আমরা বিজয় সরণিতে এসে নেমে পড়লাম। সেখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম স্টেশন থেকে। মেট্রোটা আমি আসলে বেশি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম স্টেশনটা, কারণ যেহেতু ফার্স্ট টাইমের জন্য আমি মেট্রোতে উঠেছি, এটা আমার ফার্স্ট টাইম। এরপরে ওঠা হলেও এটা আসলে প্রথমবার, যেহেতু একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। দ্যাটস ওয়াই আমি আসলে স্টেশনটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গা থেকে। তারপর আমরা চলে আসলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে এসে দেখি
ভাই রে ভাই, ঢাকার মানুষ কোথায় ফাঁকা করে গেছে, সব তো মনে হয় ঈদের দিন এখানেই চলে আসছে ঘুরতে। এটা আসলেই ভুয়া একটা কথা যে ঈদের দিন ঢাকা ফাঁকা হয়ে যায়। এখানে আসার পর আসলে বুঝতে পারি কোনো ঢাকা ফাঁকা হয় নাই, বরং আরও ভর্তি হয়ে গেছে। এখানে আসার পর দেখলাম বন্ধের দিন বলে সবাই এসে দাঁড়ায় পড়ছে লাইনে টিকিট নেওয়ার জন্য। পরে আমাদের প্ল্যান ছিল নব থিয়েটারে যাওয়ার, বাট আমরা যাইতে পারি নাই, কজ এখানে এত ভিড়, টিকিট নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। আর নব থিয়েটারের শেষ শো ছিল 5টা কি 5:30 পর্যন্ত, যার জন্য যাওয়া হয়নি। তারপর এখানে বিশাল বড় লাইন, দেখতেই তো পারছো, এই বিশাল একটা লাইন পার হয়ে আমাদের যেতে হয়। মাঝখানে আমি সংসদ ভবনের ওখানে গিয়েছিলাম, যার ক্লিপটা আমি দিতে ভুলে গেছিলাম মাঝখানে, তারপরে আমি অ্যাড করে দিই। এই বিশাল বড় লাইন শেষ করে যখন টিকিট নিয়ে ভেতরে ঢোকার পর মনে হলো আসলেই সুন্দর জিনিসটা। এখানে আসলে সব বঙ্গবন্ধুর যুদ্ধের যেসব জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু আসলে এখানে সংরক্ষিত করে রাখা, যেটাকে মিউজিয়াম আসলে। তো এখানে বিশাল বড় একটা কামান দেখলাম, ভাবছিলাম যে কাকে আসলে এই কামান দিয়ে গুলি করা যায়। সব কিছু দেখে সব কিছুর ছবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। এখানে বিশাল একটা ম্যাপ আছে, কোন দেশের জানি না। তারপর এখানে কামানটা আসলে দেখছিলাম যেটা একা একাই ঘুরছে। তারপর আমি দাদাকে বলছিলাম দেখ এটা, তারপর ছবি তুলছিল। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম আস্তে আস্তে। ভেতরে আসলে অনেক ধরনের ওয়েপেন্স ছিল, যেগুলোর নামও আমি জানি না। এখানে বন্দুক ছিল অনেক রকমের, গানই ছিল অনেক ধরনের। আসলে মিলিটারি মিউজিয়ামটা কিন্তু বিশাল বড় একটা এলাকা ছিল, যেখানে আসলে কোথাও ঘুরে শেষ করা যায় না। প্রত্যেকটা ফ্লোরেই আসলে দেখার মতো অনেক জিনিস ছিল, যেগুলো ঘুরে ঘুরে দেখেও আমি শেষ করতে পারিনি, কেননা এতটা হাঁটতে হাঁটতে আমার তো পা অনেক ব্যথা হয়ে গেছিলো। পরে আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দেখছিলাম সবাই কিভাবে এতটা ঘুরছে, এত শক্তি কোথা থেকে আসে, আমার তো পারছিলামই না আমি আর হাঁটতে। তারপর আমি কিছুক্ষণ রেস্ট নেই, বসে অনেকক্ষণ হাঁটি না, আর তারপর সবাই ঘুরে ঘুরে দেখছিল। তারপর আমি আবার শুরু করলাম ঘোরা, কারণ যেহেতু টিকিটটা নিয়ে ভিতরে ঢুকেছি, টিকিটের টাকাটা তো উসুল করতেই হবে। দ্যাটস ওয়াই আমি আর বসে না থেকে ভাবলাম 100 টাকার মূল্য দিতেই হবে। আর বলে রাখি, এই মিউজিয়ামে কিন্তু পার পারসন এন্ট্রি ফি 100 টাকা করে। ভেতরে দেখলাম ভীষণ সুন্দর একটা জাহাজ, যেরকম মনে হচ্ছে ওটার ভিতরে গেলে মনে হবে যেন আমি জাহাজটা চালাচ্ছি, জলের মধ্যে আমি আছি। এটা আসলে সাবমেরিন টাইপের, যেটা যুদ্ধের সময় আসলে যুদ্ধ করা হয়। তারপর আমরা আবার চলে আসলাম মিউজিয়ামের ভিতরে বাকি অংশটা ঘুরে দেখার জন্য। আসলে এত বড় একটা মিউজিয়াম, যেটা আসলে ঘুরে শেষ করতে হলে অনেকটা সময় নিয়ে দেখতে হবে। যেহেতু আমাদের প্ল্যান ছিল নব থিয়েটারে যাওয়ার জন্য, তাই আমরা আসলে ভাবছিলাম কখন এখান থেকে বের হব। আর আমরা আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য ভেবেছিলাম, বাট আর্ট গ্যালারিটা এতটা ভিতরে মিউজিয়ামের যে আমরা আসলে বুঝতে পারিনি যে কোন সাইডে। পরে খুঁজতে খুঁজতে দেখলাম সময়ই শেষ হয়ে গেল। পরে আসলে সন্ধ্যা লেগে যায় বলে আর যাওয়া হয় না। এটার ভিতরেই আমরা অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুলি, ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা বঙ্গবন্ধুর মূর্তি ছিল, যেটা আসলে অ্যাকচুয়াল বঙ্গবন্ধুর মতোই লাগছিল দেখতে। এখান থেকে বের হয়ে আমরা ধানমন্ডি KFC চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, বাট এতটা টায়ার্ড থাকার কারণে কারোর মাথায় ছিল না কোনো ভিডিও করার, যার কারণে ক্লিপটা নেই। বাট আমি কিছু পিক লাস্টে অ্যাড করে দিব। আর রাত্রেবেলা আমরা এখান থেকে বের হয়ে দেখলাম যে আসলে লাইটিংটা অনেক জোস ছিল। দিনের বেলা তো বোঝা যায় না আসলে লাইটিংটা কীরকম থাকে, কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। রাত্রের ভিউটা খুবই জোস ছিল। ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। বাবা।